আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা মিনিমাম স্প্যানিং ট্রি একটি এক্সাম্পল দেখার চেষ্টা করব, যা আমরা ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে বের করে দেখাবো যে এই গ্রাফটি মিনিমাম স্প্যানিং ট্রি কত হতে পারে, এবং তার সাথে আমরা প্রুফ করেও দেখাবো যে প্রপার্টিসগুলো সাধারণত প্রুফ করে পরীক্ষা দেখাতে বলে যে এটার ভার্টিসেসের সংখ্যা এবং আমার নতুন ভার্টিসেসের সংখ্যা সেম কি না, এবং নতুন যে গ্রাফটা আঁকাবো তার এজের সংখ্যা ভার্টিসেস থেকে এক কম কিনা। সো শুরু করা যাক। আমি লাস্ট ভিডিওতে যখন আপনাদের ক্রুস্কাল অ্যালগরিদম দেখিয়েছি, সেই ভিডিওতে প্রসিডিওরগুলো তুলে ধরার চেষ্টা করেছি। স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাকে আগাতে হবে সেই জিনিসগুলো ওখানে বিস্তারিত আমি বলে দিয়েছি। যারা ওই ভিডিওটি দেখেননি তাদের জন্য এই ভিডিওটি কোনো কাজে আসবে না। সুতরাং আপনি ওই ভিডিওটি দেখে আসলে আপনি খুব সহজেই এই ভিডিওটি একটা এক্সাম্পলের হিসাবে ব্যবহার করতে পারেন। আপনি ভিডিও পজ করে এক্সাম্পলটি সলভ করতে পারেন এবং লাস্টে দেখতে পারেন ভিডিও প্লে করে যে আপনার অ্যান্সারটি ঠিক মতো হলো কি না। সো এখানে আমি কোনো স্টেপ নিয়ে কথা বলবো না, জাস্ট আপনাকে যদি আপনি আগের ভিডিও দেখে আসেন, আশা করছি আপনি ক্রুস্কাল অ্যালগরিদম কীভাবে সলভ করে আপনি জানেন। সো আমি জাস্ট আপনাকে এটা কিভাবে পরীক্ষা এলে আমি সলভ করব, সো সেই জিনিসটা আমি এখানে আপনাদের দেখাবো। সো শুরু করা যাক। প্রথমেই আমাকে দেখতে হবে এখানে কোনো সেলফ লুপ আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো সেলফ লুপ নেই, এবং এখানে আমি কোনো প্যারালাল এজও দেখতে পাচ্ছি না। সো আমার দুটো প্রসিডিউর কাজে আসছে না। সো এবার আমি আমার ভ্যালুগুলো আমি ফার্স্টে সর্ট করে নিব ওয়েটের উপর ভিত্তি করে। সো অ্যাসেন্ডিং আকারে আমার ভ্যালুগুলো বসাতে হবে। শুরু করা যাক। আমি ভ্যালুগুলো এখানে বসাচ্ছি। সো প্রথমে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 2, ডি এবং ই এর ভিতর সবচেয়ে ছোট ভ্যালু 2, বি ডি ছোট ভ্যালু 2, আর কি কোথাও 2 আছে না। সো এখানে 2 এর পরে 3, সি ডি 3। আমি চাইলে বিডি আগে লিখতে পারতাম বা ডিবি লিখতে পারতাম, এখানে অর্ডার মেনটেন করা না। এখানে দেখতে পাচ্ছি AC3, সো 2 3 শেষ। এখানে দেখতে পাচ্ছি BE4, সো BE4 আর কোথাও 4 নেই। এখানে দেখতে পাচ্ছি A এবং B5, B5 5 এর থেকে বড় এখানে আছে 7, A থেকে F 7, এবং এখানে আমি দেখতে পাচ্ছি FC8। সো ওকে, আমি এটি মিস করে ফেলেছি, দুঃখিত। সো সিবি আমাকে লিখতে হবে এখানে, সিবি যেটা ভ্যালু হচ্ছে 6। সো আপনি একটু সাবধানে করবেন, মিস হয়ে গেলে পরীক্ষা আপনারই অ্যান্সার মেলাতে কষ্ট হয়ে যাবে। সো এবার আমরা কাজ করব সবচেয়ে ছোট ভ্যালু নিয়ে, যেহেতু মিনিমাম স্প্যানিং ট্রি। সো ফার্স্টে আমি চেষ্টা করব এই গ্রাফের সাথে মিল রেখে গ্রাফ আঁকানোর, এতে করে পরীক্ষায় গ্রাফটি খুব কমপ্লেক্স দেখায় না। সো আমি এখন এখানে গ্রাফটি আঁকাবো। সো ডিই ওয়েট হচ্ছে 2, দেখতে পাচ্ছি। এরপর বিডি আসছে, বিডি যেহেতু কোনো সাইকেল ফর্ম হচ্ছে না আমি এটাতে উল্লেখ আঁকাতে পারবো। সো এরপর আমি দেখতে পাচ্ছি সিডি, কোনো সাইকেল ফর্ম হচ্ছে না, সো সিডিকে আমি আঁকাতে পারবো 3, এসি এটার ভ্যালু 3, এটাকে আমি আঁকাতে পারবো কারণ কোনো সাইকেল ফর্ম হচ্ছে না। বিইকে আমি আঁকাতে পারবো না, বিই আঁকালে এখানে একটা সাইকেল ফর্ম হয়ে যাচ্ছে, সো বিই আমি আঁকাতে পারবো না। এবিকে আমি আঁকাতে পারবো না, এবি আঁকালেও কিন্তু একটা সাইকেল ফর্ম হয়ে যাচ্ছে, সো আমি এবি আঁকাতে পারছি না। এরপর সিবি, যেটা আমি মিস করে ফেলেছিলাম, সিবি আমি কি সিবি আঁকাতে পারবো না, সিবি আঁকালে এখানে একটা সাইকেল ফর্ম হয়ে যাবে, সো সিবি আমি আঁকাতে পারছি না। এএফ, হ্যাঁ এএফ সাথে সাইকেলের কোনো সম্পর্ক নেই, সো আমি এফ আঁকাতে পারছি 7, সো এফ হয়ে গেল। এফসি আমি করতে পারবো না, এফসি করলে এখানে আমার একটা সাইকেল ফর্ম হয়ে যাচ্ছে, সো আমি এটা আঁকতে পারছি না। সো এই যে গ্রাফটি আমি পেলাম এটাই হচ্ছে আমার মিনিমাম
স্প্যানিং ট্রি, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সো যে প্রুফগুলো আমাকে করে দেখাতে হবে যে নতুন যে গ্রাফটি আমি পেলাম এটাকে আমি বলছি ভি প্রাইম। সো এটার ভার্টিসেস সংখ্যা ভি প্রাইম কি পুরনো যে গ্রাফ অ্যান্সারে যেটা মানে কোশ্চেনে যে গ্রাফটি ছিল তার সমান কিনা। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার কতগুলো ভার্টিসেস ছিল, 1 2 3 4 5 6। সো এখানে 6। আমি যদি নতুন গ্রাফটি দেখি এখানে ভার্টিসেসের সংখ্যা কত, 1 2 3 4 5 6। সো 6 এবং 6। সো ইয়েস, প্রথমটি মিলে গিয়েছে। এবং আমার নতুন যে গ্রাফ তার এইজের সংখ্যা যেটাকে আমি ই প্রাইম দিয়ে প্রকাশ করছি সেটি কি ভার্টিসেস -1 কিনা। সো ভার্টিসেস -1 এখানে দেখছি ভি এর ভ্যালু 6, সো 6 - 1 5 কিনা। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার এইজ, আমি এইজগুলো কাউন্ট করব। এখানে একটি এইজ 1 2 3 4 এবং 5। সো ইয়েস, এটাও 5। সো এটাও প্রুভ হয়ে গেল। সো এভাবেই পরীক্ষায় আমাকে একটি গ্রাফ থেকে আমি ক্রুসকালের মাধ্যমে খুব সহজে, আপনারা দেখতে পাচ্ছেন ক্রুসকাল খুবই সহজ একটি অ্যালগোরিদম। জাস্ট আমাকে ভ্যালুগুলো ফার্স্টে সর্ট করে এভাবে লিখতে হবে অ্যান্ড দেন এভাবে দেখতে হবে যে ওকে আমি গ্রাফগুলো আঁকানোর সময় আমাকে কোথাও সাইকেল ফর্ম হচ্ছে কিনা। যদি সাইকেল ফর্ম হয় আমি সেটাকে নিতে পারবো না। অ্যান্ড দেন আমাকে জাস্ট বের করে দেখতে হবে যে আমার অ্যান্সারটি ঠিক আছে কিনা। এর জন্য জাস্ট আমাকে এই প্রুফগুলো করে দেখাতে হবে। অ্যান্ড প্রুফ করার পর আপনি যখন দেখবেন যে না আপনার মিলে গেছে, তার মানে আপনি 100% শিওর যেটাতে আপনি পরীক্ষায় ফুল মার্কস পাচ্ছেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের এখনও বুঝতে সমস্যা হচ্ছে ভিডিওটি পুনরায় দেখলে আমি বিশ্বাস করি আপনাদের সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব প্রিমস অ্যালগোরিদমের মাধ্যমে কিভাবে এমএসটি বের করতে হয় সেটা দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।